হাই, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো আছো। সুমি লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর আজকে আমরা সন্ধ্যাবেলায় মা আর আমি রেডি হয়ে গেছি মামার বাড়ি যাব বলে। কারণ দাদুর মানে আমার মায়ের বাবার হচ্ছে তোমার বাৎসরিক কাজ ছিল 2 বছরে। আর এই ব্যাটিংটা দেখতে পাচ্ছ দীঘায় থেকে, মানে দীঘায় যখন গেছিলাম ব্যাটিংয়ের মধ্যে প্রচুর জিনিস, কাপড়, জামা কাপড় সব কিছু নিয়ে এসেছিলাম তোমার মামির এই ব্যাগটা। তো যাই হোক, ব্যাগটা নিয়ে যেতে হবে। আর এই দেখো আমি আর পুরো মানে কি বলো তো, টোটোর জন্য ওয়েট করছি রাস্তায়, আমি আর মা। আর ব্যাক ক্যামেরা করে আমি নিজেকে দেখাচ্ছি তোমাদের। আর এই যে আমার মা, ঠিক আছে, আমি আর মা তোমার আমাদের এখানে বাড়ির কাছে তেমাতা আছে, তো ওখানে টোটোর জন্য ওয়েট করছিলাম। টোটোওয়ালাকে ফোন করেছে একটা পিসেমশাইকে, দেন পিসেমশাইটা এখনও আসেনি, কারণ অন্য একটা পাড়ায় লোকজন দিতে গেছে। তো রাস্তায় দাঁড়িয়ে আছি আর মার সাথে তো আমি ঝগড়া করছি, আমি বলে যাচ্ছি যে হ্যাঁ তোমার সাথে কোথাও যেতে হয় না, তোমার সাথে কোথাও যেতে হয় না, এরকম করে ঝগড়া করছে যে তুমি রাত লাগিয়ে দাও। তো আমাদের মামার বাড়ি যেতে যেতে কী বলো তো 7:30 মতো বেজে গেছিলো। আর বাড়ি থেকে বেরিয়েছিলাম তোমার 6টার দিকে, না 6:30টার দিকে। খুব কাছেই মামার বাড়ি, কিন্তু তবুও এই যে মা কিছু কেনাকাটি করছিল দিদুনের জন্য, একটা শাড়ি নিল সুতির ছাপা। আমি একটু পছন্দ করে দিলাম, মাকে বললাম সুতির ছাপা শাড়ি নেবা তো কী হয়েছে, তাড়াতাড়ি করলেই হয়। আমি টোটোটাকে দাঁড় করিয়েছিলাম। আর ওইদিকে আবার বাজারে, আমাদের বাজারে তোমার মানে হচ্ছে, এখানে দশকর্মার দোকানে চলে এসেছি। মা বলছিল যে গুড়ের বাতাসা নিয়ে যাব, সেই জন্য। তো যাই হোক, এখানে হচ্ছে তোমার মিছিল না কি বলে ওইসবের বক্তৃতা দিচ্ছে তোমার মিটিংয়ের জন্য, মানে সামনে ভোট আসছে তো সেই কারণে। যাই হোক, এই যে পিসেমশাইকে দাঁড় করে রেখেছিলাম বাজারে, পিসেমশাই টোটোতে করে তোমার বেতাই গেছিলাম। বেতাইয়ের ওখান থেকে পলাশি মোড় থেকে আবার টোটো উঠেছিলাম একটা কাকুর, উনি 20 টাকা করে নিয়েছিল, চিলাখালিতে নামিয়ে দিয়েছিল। আমার মামার বাড়ি হচ্ছে চিলাখালি। তোমাদের আশেপাশে যাদের বাড়ি আমাদের আশেপাশে তারা হয়তো খুব ভালো করে চিনবে। যাই হোক, এখানে 2 লিটারের একটি স্প্রাইট নিয়েছিলাম। আর এই যে আমার বড় মামি আর আমি এখন মানে নূপুর কিনতে এসেছি দোকানে মামির জন্য। মামি মানে নূপুর নেবে নেবে করছিল, তো এই দোকানে এসেছিলাম। এই দেখো জিনিসপত্র তোমাদের সকলকে দেখাচ্ছি। আর মামার বাড়ি ওখানে হচ্ছে মানে খাওয়া দাওয়া আছে। আর আমাকে দেখে নাও কীরকম পেতনি পেতনি লাগছে। ওই যে দীঘায় থেকে এসে এত প্রচুর পরিমাণে শরীর খারাপ হচ্ছিল। আর এই যে বাড়ি চলে আসি নূপুর টুপুর কিনে, তারপর ছোটো মামির সাহায্যে ঘরের মধ্যে ছোটো মামিকে জ্বালাতে চলে গেছি। তো দেখো এই যে আমার মামি এদিকে জামা কাপড় মানে শাড়ি পরছে আজকে অনেক দিন পর, মানে বেশিরভাগ নাইটেই পরে, বাড়িতে একটু অনুষ্ঠান তো ছোটোখাটো, সেই জন্য শাড়ি পরছে। আর আমি এখানে ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাচ্ছি নিজেকে, দেখো কীরকম লাগছে আমাকে। যাই হোক, এদিকে সকলে মিলে সবাই ফল টল কাটছে। এই যে আমার বড় মামি, আমার মা আর আমার মাসি, আমার একটা মাসি 2টো মামা। যাই হোক, এখানে সব ফল টল কাটাকাটি করছি আমরা। তারপরে এই যে এটা হচ্ছে মানে আমার মামির মানে বড় মামার মেয়ে, মানে আমার বোনের মেয়ে। যাই হোক, ওর প্রচুর গরম লাগে, মাথায় প্রচণ্ড চুল ছিল, সেই জন্য চুলগুলোকে কেটে ন্যাড়া করে দিয়েছে। আর এখানে এই যে আমার দাদু, আর এটা হচ্ছে আমার দাদুর মা মানে বড় মা। বড় মা ফার্স্টে মারা যায় 1 বছর পরই, মানে 1 বছরের মাথায় দাদুও মারা গেছে। আর ছোট দাদু মারা যাওয়ার কিছুদিন পরে না এরকমই হয়েছিল, মানে আমার দাদু মারা যাওয়ার পর ছোট দাদু মারা গেছে। আমার দাদুরও 2টো ভাই ছিল, তো আমার দাদুদের গোষ্ঠীটা অনেকই ছোট, শুধু আমার মামার বাড়িতেই মানে বংশের মধ্যে কেউই নেই সেরকম। আমার ভাই 2টো ভাই হয়েছে ভাই, আর এই যে 3-4টে ছেলে মেয়ে। যাই হোক, অনেক ছোট বংশ, 2 দাদুই মারা গেছে 2 বাড়ির। আর আমি প্রদীপ মানে মোমবাতি নিয়ে এসেছিলাম এখানে, ধূপকাঠি আর মোমবাতিগুলো দাদুর আর বড়মার সামনে দিয়ে দিলাম। বড়মাকে আমি দেখেছি, বড়মা খুব ভালো মানে আমাকে ভালোবাসতো। আমরা যখন আসতাম তখন রাস্তায় বাসে তুলে দেওয়ার জন্য বাস স্ট্যান্ডের কাছে দিতে যেত গুপ করে। আর তখন আমাদের টাকাও দিত, 5 টাকা 2 টাকা 10 টাকা করে। তখনকার দিনগুলো মানে অন্যরকম ছিল, বেশ ভালো লাগতো। আর এই দেখো লোকজন সব বসে আছে আমার ভাইয়ের কাছ থেকে, আমি এইদিকে বলছি দে দে, আর এইদিকে আমার মামি নাচ করছে। আর এই যে এটা হচ্ছে একটা দাদার গান শোনে, ঠিক আছে, গান হচ্ছে।
বাড়িতে বানাই, আবার বলছে ভালো লাগে না। আমি তাই বলছি গান একটু না হলে ভালো লাগে, একটু হবে গানটা। কি হয়েছে কি হয়েছে বলেন তাদের, যাদের তাড়াতাড়ি আছে তারা খেয়ে নেন, বলেন আপনি বলেন। আর বাকি নেই, সব লোককে দেওয়া গেছে। এই যে আমার ছোট ভাবি জম টেবিল চেয়ারে তখন তাই বলছি ঠাকুমা নিয়ে নিচ্ছি বলি। এটা রূপালী বিশাল শয়তান মহিলা, হাসতে গিয়েও হাসতে পারছে না। আমার ভাইয়া ঠিক আছে, ভাই একটা হামি দাও, ফুটি দেবো না কিন্তু নয়। এই গেলে কপালে মুখে 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 কে দেবে। ছাড়া ওইটা সবার খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তখন মনে হয় 11:30 মতো বাজে। আমরা ফ্যামিলির সবাই খেতে বসে গেছে। তোমরা তরকারি খুঁজে পাচ্ছ না তো, তরকারি সবজি সব কিছু শেষ হয়ে গেছিলো, চাটনি সব কিছু শেষ হয়ে গেছিলো। দেন আমরা রান্না করলাম, লাস্টে রান্না করে আমরা বাড়ির লোকজনগুলো খেলাম একসাথে। যাই হোক গাইস, কি বলবো, দাদু রান্না করেছে মানে সবাই বাড়িতে নিয়ে গেছে। আর ফার্স্টে অনেকজন নষ্ট করেছিল খাবার, সেই জন্য তোমার মানে তরকারি শর্ট পড়েছিল। দেন আমি ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম আর ঘর বাড়ি উঠোন সব কিছু ধুয়ে মুছে মানে রাতেই মানে এখন তো আমার 2টো বাজে, এখন 2টোর সময় আমরা ঘুমোতে যাব। কি অবস্থা দেখতে পাচ্ছ, ঘেমে টেমে আমাদের মানে বাড়িতে একটা কাজ হলে মানুষের কত খাটাখাটনি করতে হয়। কিছু ধুয়ে মুছে রেখে দিচ্ছে। থ্যাংক ইউ।